বা নগদ যে স্টেটমেন্ট, এটাতে প্রায় 2 লক্ষ টাকার মতো তার লেনদেন তথ্য পাওয়া যাচ্ছে। আরও তার কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট বা অন্যান্য কিছু আছে কিনা সে বিষয়গুলো আমরা তদন্ত করে পরে বলা যাবে। তার যে বিজ্ঞাপনটা যে আপনাকে বলি, সে আগামী 19 সেপ্টেম্বর 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যাদের 100% কমন অরিজিনাল কপি লাগবে। সেটা সাজেশন না প্রশ্নপত্র সেটার কোনো উল্লেখ নাই। মূলত আমরা যা মনে করছি সেটা হচ্ছে একটা প্রতারণার নতুন একটা পদ্ধতি বলা যাবে। ভোগীদের কাছ থেকে আমরা কোনো ধরনের অভিযোগ পাই নাই। বিষয়টা আমাদেরকে পিএসসি জানালে আমরা সেই বিষয়টা তদন্ত করে তাদেরকে আইডেন্টিফাই করি। পিএসসির একটা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, তারাও কিন্তু প্রতারিত, মানে তাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তারা সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে তারা মামলা করার অধিকার আছে। আমরা অবশ্যই দেখব, যদি এর মধ্যে কোনো পক্ষ জড়িত থাকে সেটা আমরা অবশ্যই দেখব। এখন পর্যন্ত কোনো পক্ষের সংশ্লিষ্টতা আমরা পাইনি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সে এই পেজটা সে 6 মাস আগে খুলেছে এবং 6 মাস ধরে সেই রকম প্রতারণার সাথে জড়িত। তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি, আমরা রিমান্ডে নিয়ে আসবো। আনার পরে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টা আমরা জানতে পারবো। আসামির নামটা হচ্ছে মোহাম্মদ স্বাধীন মিয়া, পিতা মোহাম্মদ মফিজুর রহমান, মাতা মোহাম্মদ শান্তনা বেগম, স্থায়ী ঠিকানা হচ্ছে ডাঙ্গি পাইকান ডাকঘর পাইকান, রংপুর। সে একটা বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের থেকে সে পাস করেছে এবং বর্তমানে সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে।